কিছু মানুষের উদ্দেশ্যে বলছি, আমরা অনেক শখ করে বাগান করি। এটা হয়তো আমার সঙ্গে অনেকেই একমত হবেন। এই যে শখ করে গাছগুলো লাগিয়েছি, গাছগুলোর পরিচর্যা করতে এত সময় লাগে সব কিছু, সেখানে যদি আমাকে না জানিয়ে আমার গাছে হাত দিয়ে ফুল নিয়ে চলে যায় তাহলে কেমনটা লাগে? আপনার বাড়ি থেকে যদি কোনো কিছু চুরি হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে? ঠিক আমারও ঠিক তেমনি লাগে। হয়তো জিনিসটা চুরি করার মতো, কিন্তু সেটা অতটা মূল্যবান নয়, কিন্তু আমার খাটনিটার মূল্য আছে। আমি যে ফুলটা দেখতে চাইছি তার একটা মূল্য আছে। একটা জিনিস দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন অপরাজিতার গাছটা, ওখান থেকে একজন ফুল নিতে চাচ্ছিল। তো আমি বললাম যে আমাদেরও কিছু রেখো ফুল। আমি কিন্তু ওনাকে বারণ করিনি যে ওপর সাইড থেকে কিছু ফুল নাও, কারণ আমার বাচ্চাটাকে দিয়েও তো আমি ফুল তোলাই, তাকেও তো অভ্যস্ত করাতে হবে এইসব কিছুর সঙ্গে। আমি বললাম, মানে তার রাগ হয়ে গেল, কি কারণে আমি জানি না, ওনার রাগ হয়ে গেল। মানে কেন? আপনার তো অনেক জায়গা আছে, তাদের জায়গাটাও আমি একটু দেখা। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে লিচু গাছটা আছে আমার আঙুলের ডগা বরাবর, ওই যে লিচু গাছটা আছে ওইখানে হচ্ছে পুরোটাই হচ্ছে ওনাদের জায়গা। ওখানে রয়েছে একটা গন্ধরাজ লেবুর গাছ, ওখানে রয়েছে একটা জবা গাছ। আগের বছর আমার বাড়িতে বসানোর জায়গা নেই বলে আমি স্থলপদ্মের গাছটা দিয়ে এসেছি, আপনারা বাঁচাতে পারেননি। সেখানে দোষটা তো আমার নয়। আমি যখন আপনাকে একটা গাছ কিনে এনে দিচ্ছি, তার মানে আপনাকে সেটা যত্ন করে বাঁচাতে হবে, সেটা আমার দায় পড়ে যায় না। তাই একটা কথাই বলবো, জিনিসকে যত্ন করতে শিখুন, ভালোবাসতে শিখুন। অন্যের জিনিসকে হাতছানি দিয়ে নিয়ে যাওয়ার কথা একদমই ভাববেন না। ফুল নিলে বলে নিন, সীমিত ফুল নিন, সেখানে আমাদেরও দরকার লাগে। যদি তার কাছে ভিডিওটা পৌঁছায়, আমি তার কাছে ক্ষমা আমি চাইবো না, তার কারণ আমি আপনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করিনি। আমি শুধু বলেছি যে আমারও ফুলের দরকার আছে। তো এইটুকুই বলার ছিল। আমার সঙ্গে যারা যারা একমত হবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কার কার এরকম অসুবিধা হয়।